আমাদের আগামী 21 এপ্রিল থেকে কি পরীক্ষা শুরু। কিন্তু আমরা অনেকেই কি বিষয় নিয়ে কি না সিরিয়াস না, অনেকেই কেন প্রত্যেক বই তোমাদের পরীক্ষা আগামী 21 এপ্রিল থেকে শুরু, তুমি এই বিষয় নিয়ে কতটা সচেতন? কেউ বলতে পারবে না আমি এই বিষয়ের এই পূর্ণাঙ্গ ধারণ করে ভাষা করতেছি, কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? 21 এপ্রিল মানে তো কত তারিখ আছে? জানুয়ারি কত তারিখ? 17 তারিখ, 18 তারিখ, কত টাইম আছে? 2 মাসও নাই। 2 মাসও নাই। বাট আমরা কি বাসায় একজন কেউ বলতে পারবি না তোরা বাসায় কেউ 8-9 ঘন্টা করে পড়তেছিস, কেউ বলতে পারবি? কেউ বলতে পারবি না। বাট তোরা পরীক্ষাতে দিচ্ছিস, পরীক্ষা দিবি। একটা বিষয় কি আমাদের ট্রেনিং করেছিল আমার মুসারুটাকে, আমাদের ট্রেনিং করেছিল অ্যাটিটিউডের উপর, বিশের উপর অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, বিষয়টা কেমন ছিল? ধরে এই জিনিসটা এটা কত? সামিয়া এটা কত? 13। সামিয়া এগুলো তোমার জন্য করে বলো তো, সামিয়া জিনিসটা কত? 13। এটা কি 13? এটা আর বুঝে কও, নকল সাপ্লাইতে দরকার নাই। তোমার মাথায় যা শুনতে থাকবে এই সংখ্যাটা কি? এটা কি 13? এটা কি 13? 13 একই জিনিস। এটা কি তোমাদের মনে কি বলতেছে? এই জিনিসটা কি? একটা সংখ্যা। হ্যাঁ, আসলেই কি 13? আমি এর আগে এই বসাই দেই, এটা কি গেল? হ্যাঁ, বি। কথাটা বুঝো। এত সময় নাম কি ভাবছি? 13। বাট এ আর সি বসানোর মাঝখানে বাসায় কি হয়ে গেল রে? বি। বাট সিবে কি আসলে 13? আসলে কি 13? বাট হয়ে গেল ঘটনাক্রমে কি বি। আমাদের সমস্যা কি জানো? আমাদের আশপাশের পরিবেশটা না, তুমি আসলে 13 ছিল, কি ছিল? আপনার আশপাশের পরিবেশটা না সম্পূর্ণ তোমার নেগেটিভ পরিবেশ। কি পরিবেশ? এই নেগেটিভ পরিবেশটা তোমার 13 তে বি বানাই দিবে। তুমি চাও তুমি পড়বা, তুমি কি চাও? তুমি চাও তো ভালো দরকার, তোমার ইচ্ছা তো ভালো করে পড়বা, তুমি তোমার ইচ্ছা তুমি কিছু করবা। হ্যাঁ, তুমি ধারণ করো নিজের ভিতর। তুমি এখান থেকে 13 হয়ে যাও। জি ভাই। যখন বাসার পাশে তোমার কি এ আর সি রে দাও, তুমি মাঝখান থেকে কি হয়ে যাও? বি। সমস্যা আমাদের এখানে। আমরা নিজে গেলে চিনতেছি না। আমরা আসলে আমি কি এটা চিনতেছি না। আমি আসলে 13 না আমি বি, তোমার থাকা দরকার এদের পাশে। আপনি চলে যাচ্ছেন এদের পাশে, এ সির কাছে। আদৌ তো 13 হইতে, এটা তো বি না, এটা কি বি সি আর 13 কো। হ্যাঁ, এটা কি 13 না। বাট আমি 13 তাও হইতেছে কি বি, কারণ আমি মিষ্টি সি আর সির সাথে এ সি মাসখান কি বি দেওয়া আছে অনেকটা বির মতো, আর বি যা চালাই দিলাম বি করে। বাট আদৌ আমি কি আমার পুরা দরকার 14 সাথে আর 12 সাথে। কথা বলতে পারছি? জি ভাই। এখন ভাই 14 আর 12 তো আমার আশেপাশে নাই, তুমি একা একাই থাকো, পাশাপাশি কোন নেওয়া দরকার নাই, হিসাব তার থাকলো শেষ, হিসাব ক্লিয়ার। কথা বুঝতে পারছি? তোমাদের এই কয়টা দিন হাতে ধরে করছি সঙ্গবদ্ধ দাও। কি বাদ দাও? সঙ্গ টোটালি বাদ দাও, তো তুমি সঙ্গ রাখছো না। তুমি যদি দ্বিতীয় সাইড পাও, কি পাও? এ প্লাস পাও, কার ভালো হবে? নিজের। কার ভালো হবে? নিজের। কে খুশি হবে? আব্বু আম্মু। নিজের। খুশি হবো, আমি খুশি হবো। আমরা খুশি সাময়িক। বিনোদন বাস্তব কথাগুলো, বিনোদনমূলক কথা এগুলো না। তোমরা মানে আসলে যখন যে জিনিসটা মানুষ ফেস করে তখন মানুষ সেই জিনিসটার গুরুত্ব অনুভব করে। কথা কি বুঝছো? আমরা একটা সময়ের মূল্য দিই না, একটা গুরুত্বের মূল্য দিই না। এই যে টাইম ম্যানেজমেন্ট, পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট জিনিসটা আমরা কি বুঝতেছি না। তোমার আগামী 2 মাস পর পরীক্ষা, বা তোমার মধ্যে কোনো সময়ের কোনো গুরুত্ব তোমার আমার কেন তোমাকে বারবার বলতে হবে তোমরা পড়ো, তোমরা পড়ো? কেন বলতে হবে?
বলো। হ্যাঁ তুমি যা ভাবছো তোমার দৃষ্টিতে তুমি সঠিক, তোমার কোনো ভুল নাই, বাট আমরা যেটা করছি এটা আমাদেরটাও কি সঠিক। আমরাও কি ভুল নাই। আপনার বুঝতে হবে এটা বুঝতে হবে। যে কথা বলতে ভাই দেখলাম বড় ভাই পড়তিছে যে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ কি বড় সঠিক না ভুল? সঠিক। হ্যাঁ সঠিক। বিজ্ঞানে বিশ্বাস করি যদি আমরা তাহলে কথা সঠিক না ভুল? সঠিক। সঠিক। বড় ভাই পড়তিছে যে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। বড়। এই পড়াটা আবার কি ছোট ভাই শুনছে? কে শুনছে? ছোট ভাই। ছোট ভাই আবার কি বড় ভাই কাছে তো ভাই তুমি ভুল কি পড়ো? আমি জানলায় দেখতেছি পৃথিবীর সূর্য একটুকু, সূর্য কি এতটুকু, তাই না? জানলায় দেখি সূর্য কি সাধারণ বড় দেখা যায়? ছোট না সূর্য? তো ভাই কি কও সূর্য যদি ছোট কট্টকার পৃথিবীর মধ্যে একটা করে সূর্য জানলা তো দেখা যায়, এত বড় কাম বলছে ছোট, বিজ্ঞান কোনো ধারণা তার উপর নাই। সে যা দেখতেছে আর ওইটাই কি সঠিক। তখন বড় ভাইরা বলে ভাই তুমি কি পড়তেছো, সবই তো ভুল, সবই কি ভুল। বড় ভাই বললো কি তুমি বড় হও, তুমি কি বুঝবা আসলে ভুল পড়ি না সঠিক পড়ি, ভুল পড়ি না তোমারটাও সঠিক, তোমারটাও। বাট যখন তুমি বড় হও তখন তুমি আসলে বুঝতে পারবে আসলে কারটা সঠিক। কথাই বলতে পারছেন? আপনারাও সঠিক, আপনাদের কোনো ভুল না, আপনাদের কার্যক্রম ওই ছোট ভাইয়ের মতো। তার মতো ছোট ভাইয়ের মতো। যা সঠিক আদৌ সঠিক না। আমাদের বড় ভাই যারা আছে আর মনে কথাগুলো কি আদৌ সঠিক, প্রকৃত সঠিক। কথা বুঝতে পারছি? এত করে বলে পরীক্ষা ইম্পর্টেন্ট, রেজাল্ট ইম্পর্টেন্ট, কেউ শুনুন কেউ শুনতেছে না, কেউ বুঝো কেউ বুঝতেছে না। আর কেউ বুঝো না বুঝার কি করতেছো, ভাগ করতেছো। দেশের ফলাফল কারণ বলো। হ্যাঁ আমার কি হবে, সব ফেল সব খারাপ রেজাল্ট, সর্বোচ্চ অঙ্ক সেন্টার বাদ হয়ে যাবে, এই তো এই তো। এখানে পরীক্ষা পাস করে না কোচিং সেন্টার দাও হইলো বাদ। বাট লাইফের মূল ইম্প্যাক্ট করলো কার? নিজের উপর। ক্ষতি হইলো কার? নিজের। তোমাদের। আমি কখনোই চাই না আমার কোনো ছোট ভাই বোন, আমার কোনো ছাত্র তারা কেউ কি করিস ফেল করিস, আমি কখনোই চাই না। তা তো তুই পড়াশোনা করিস নাই, বিষয়ের মূল্যায়ন করিস নাই, এতদিন করিস নাই মেনে নিছি, মডেল টেস্ট পরীক্ষাও শেষ, কারো পরীক্ষা ভালো হয়? কারো পরীক্ষা ভালো হয়েছে? না। কারো পরীক্ষা ভালো হয়েছে? কারণ একজন আমার পরীক্ষা ভালো হয়েছে, তার প্রথম দ্বিতীয় তৃতীয় মধ্যে রয়েছে, ওরা প্রত্যাশিত ফলাফল বলে না। ধরো এক স্কুলে দুইজনই ছাত্র, কজন ছাত্র? পরীক্ষা দেওয়া হয়েছে দুই, ও কাজ দুই, ও দুইটা দুই করে না। তুমি কম্পিটিশন করো, তুমি এই পরীক্ষা দিয়ে ক্লাস করেছো নাকি? এই কম্পিটিশন করো, আর থেকে বুঝো নাই? তোমার মডেল টেস্ট পরীক্ষা গেল, তুমি মডেল টেস্ট পরীক্ষা দিলা, অনেক কিছু ফেস করছো না? কিছু পারছো কিছু পারো না, কিছু হয়েছে কিছু হয় নাই, কিছু ইউটিলাইজ করছো না, রিয়েলাইজ করছো না? মানে ওগুলো একটু সলভ করো না। বাসায় কি করো তোমরা? স্কুল নাই, আদার্স কোনো কাজ নাই তোমাদের, বাসায় টাইম করবে। আমরা তো মাঝে মধ্যে হিসাব করি যে ওই সময়টা কেমন কাটায়, আর তোদের কেন ফোন দেখার টাইম বল? তোরা তোর কি ফেসবুক দেখার টাইম? না ভাই। টিকটক করার টাইম? না। হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখার টাইম? এইটা তো তোমাদের তো এখন না। তোমাদের টাইম কি? অন্তত 2টা মাস বইয়ের একটু সময় দাও। দেখ আমাদের এসএসসি রেজাল্টটা ভালো হয়, আশা করা যায় কি ইন্টার ভালোটা সিট পাবো, ভালোটা কলেজে আশা করতে পারি আমি। আচ্ছা ইন্টারটা ভালো করলাম, ইন্টারে ভালো পরিবেশে থাকলে ওই যে ভালো বিষয় থাকলে অটোমেটিকলি ভালো আছে, পরিবেশ অনেক কিছু মেইনটেইন করে। কিন্তু কলেজটা ভালো করতে পারলে কি ভার্সিটি ভালো হবে, আর ভার্সিটি ভালো হলে কলেজটা কি কেরিয়ারও হবে, আশা করা যায় আল্লাহ আমাদের রিজিকে রাখে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। বাট আমার যদি এসএসসিটা খারাপ হয়, ভালোটা কলেজ আমি পাবো না, নিশ্চিত পাবো। ভালো কলেজ হবে, ভালো ভার্সিটিও পাবো না, আর ভালো পরিবেশ হবে, ভালোটা কেরিয়ারও কি হ্যাঁ অনেক এদিকে ব্যতিক্রম হলেও হতে পারে, বাট খুব রেয়ার। এই সময় খুবই কি কম পায় না, এদিকে ম্যাক্সিমাম সত্য কথাগুলো লাইক করছে। আর সব থেকে বড় কথা আমি যেটা ভাবি, সব থেকে বেশি আমি যেটা ভাবি
যে তোমাদের উপর কিছু কিছু ব্যক্তি চাই আছে, তোমাদের মুখের দিকে কিছু ব্যক্তি কি তাকায় আছে, এর কাছে আমরা কিছু কি পাবো, কিছু প্রত্যাশা করে, এবং এই প্রত্যাশাগুলো প্রকাশ কখনো করতে পারবে না। দেখবা তুমি যখন সবথেকে খুশি হও, তোর মা সবথেকে বেশি খুশি হয়। সে কারণ জানো না, আপনি হাসছিস, তো মা আপনার দিয়ে হাসতেছে, কি হাসিস কেন, অনেক খুশি সে, তুমিও খুশি, সেও খুশি। তুমি সামান্য একটা বিষয়ে খুব খুশি, দেখো তোমার মাও কি, আব্বুও কি, খুব খুশি, খুশি হয় না? অনেক খুশি হয়। আর তুমি যে কোনো একটা কারণে, ধরো কোনো বান্ধবী বেশি কথা বলছে, বা কোনো স্যার বেশি কথা বলছে, বা তোমার থেকে কিছু বলছে, তুমি মন খারাপ করছো, বাসায় কান্না করতেছো, তোর মাও কি তোমার পাশে বসতেছে, কি রে ওদান, কি হয়েছে রে, কান্দিস কেন? সেও কি হয়ে যায়? উদাস। উদাস, সেও খুব কষ্ট পায়। তুমি যখন জিপে ফেল পাবা, সব থেকে বেশি কি হবে জানো? ওই বাপ হবে বাপ। আর তুমি যখন ফেল করবা, সব থেকে বেশি কষ্ট পাবে কিনা জানো? ওই বাপ মা। ওই বাপ আর ওই মা। আর তারা তোর মধ্যে হাত বুলাই দিবে, বলার মন খারাপ করিস নেই, বা যা হয়েছে হয়েছে, আগামীবার কি করিস, ঠিকঠাক মতো পরীক্ষা দিস। তোমার বুঝকান দেশে বাজারে চলে আসলো, দুজন জিজ্ঞাসা করলো, ভাই তোমার সাল তো পরীক্ষা দিছিল, মায়ের তো পরীক্ষা দিছিল, কি ফলাফল করছে, সব কি করবি তোমার নাই কোনো ইমেজ নাই, তোমার নাই কোনো সম্মান নাই, কবিতার কি কোনো সম্মান নেই? হ্যাঁ, তার কোনো সম্মান নাই, আছে ভাই, কোনো সম্মান নাই। সে কি ভিনগ্রহ কোনো প্রাণী নাকি জঙ্গলে থাকে, তার কোন সমাজে চলতে হয় না? সে যখন তোমার শান্তনাতে বাজারে আসবি, তখন তোকে জিজ্ঞাসা করে, কিরে মুন্না, মুন্নার বাপ, মুন্নার আব্বা, মুন্নার ফলাফল কি, মুন্নার আব্বা কি করবি বলো? যখন শুভর বাপ বাজারে আসবে, মা বাজারে আসবে, তো জিজ্ঞাসা করলো শুভর আম্মু, শুভর ফলাফল কি, তখন শুভর মা কি করবে? ফেল করে শুভ মুখ থাকবে, কোন মুখ থাকবে? মাথা কত নিচে জানো, তখন তার কথা এড়াই চলা লাগবে, কি করা লাগবে? অথচ আমার একটা কথা বলবি, অন্য পাস করবি, ফেল করছে, আমাকে পাস করছে রে ভাবি, আমাকে আমাকে প্লাস পাইছে এবার, পাস করলো না, কারণ রব্বা কম কষ্ট করে চলেছিল, কি কম দিচ্ছে বলো মানে, কি কম দিচ্ছে? টাকা কম দিচ্ছে, সুযোগ সুবিধা কম দিচ্ছে, সাপোর্ট কম দিচ্ছে। আর ওর থেকে ছোট ছোট পোলাপানরা পেজ লাগাচ্ছে, যে খোঁজ নিয়ে দেখ, ওর থেকে ছোট ছোট পোলাপানরা গার্মেন্টসে কাজ করতেছে, খোঁজ নিয়ে দেখ, ওর থেকে ছোট পোলাপানরা ভ্যান চালাচ্ছে না? তোমার একটা ছোট ছোট মেয়েরা বিভিন্ন ভাষায় কাজ করতেছে, বিভিন্ন ভাষায় কি করতেছে, কাজ করতেছে, বিভিন্ন গার্মেন্টসে কাজ করতেছে না? কত কাজ করতেছে, কত কিছু করতেছে। তোমাদের তো ছোট ছোট পোলাপানরা বিয়ে সাথে আপনার দিয়ে দিছে না? আজ অ্যাভেলেবল এরকম রেকর্ড আছে, অ্যাভেলেবল অনেক এরকম রেকর্ড আছে। আর তোমাদের একটা সাপোর্ট দিতে গেল, একটাই আশা, যে ওরা ভবিষ্যতে কি করতে পারে, ভালো করতে পারে। কোন বাপ মার মুখে আমি এই কথা শুনি নাই যে তারা সমাজে প্রত্যাশা করে, আরে আমার খাইলো, না খাইলো, ওটা যদি ভালো থাকে, ও যদি ভালো থাকে, ভবিষ্যতে ভালো হয়, ওর কাছ থেকে চাই না। যদি খাইলো, না খাইলে আল্লাহ দিন চালাবি, রিজিকের মালিক তো আল্লাহ। যারা সর্বস্ব দিয়ে দিচ্ছে ভাই, কি দিচ্ছে? সর্বস্ব দেওয়ার পরও মুখ দিয়ে কি কয়, কি বলে? মুখ দিয়ে কি বলে? কিছু লাগবে না, আমার সন্তানের কাছে কিছুই কি লাগবে না, ওর মতো জীবনটা করবো। টাকা দিচ্ছে, সময় দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, সর্বস্ব উৎসর্গ করে দিচ্ছে না? আমার বর্তমান বয়স 46, 46 বছর বয়স, আর কি বৃদ্ধ মানুষ। বাংলাদেশের প্রেক্ষাপটে 40 আপ মানে কি বৃদ্ধ লোক, বৃদ্ধ মানুষ। সে একটা ব্যবসা করতো, আগে বিদেশ থাকতো, ব্যবসাটা ডাউন লেভেলটা ভালো ছিল না, এখানে সে কি করলো, শুধুমাত্র আমাকে 2 বার নৈতিক দিক তাকায়, কিসের দিক তাকায়? আমাকে 2 বার নৈতিক দিক তাকায়, সেই বছর আমার কোথায় গেল? বিদেশ গেল। আমরা তো কাজ করতেছি না, আমরা কাজ করতেছি, 2 ভাই কম বেশি কাজ করতেছি, আমার বাপ কিছু না করলে কি চলতে পারতো, আমাকে 2 বার রুটি করে পারতো না? আর বাপকে আমি কইছিলাম রাইগে, আব্বু আপনি কেন এই বয়সে বিদেশ যাবেন? আর বাবা বলছিল কি, বাবা তুমি যেদিন বাবা তুমি বুঝবা বাবারা কেমন, তুমি যেদিন বাবা হবা তখন বুঝবা বাবার আসলে কি কেমন।
আমার সন্তান, তোমরা আমার সামনে কষ্ট করে চলবা, কষ্ট করে কাজ করবা, আর আমি তোমার বাবা দেখে দেখবো, আমি তোর বাবা তোমাকে বিষয়গুলো কি আমি নিজে দেখবো, এই যে বাবা আমার দ্বারা দেখা কি হবে কি সম্ভব না। সম্ভব না। আমার ছোট ছোট ছেলেরা তোমরা আমার সামনে কি কাজ করবা, আমি তোর বাবা কি শক্তি থাকতে আমি বিষয়টি কাজগুলো কি দেখবো, তোমাদের টাকায় চলবো। যেদিন আল্লাহ অক্ষম বানাই দিন কাজ করতে পারবো না, সেদিন কি তোমাদের উপর চলবা। এখন তোমাদের কষ্ট আমি কি তোমাদের চলতে দেখা সম্ভব। যতই আমার কষ্ট আমি কি তোমাদের কষ্ট দিতে পারবো না। তারপরে 2 টাকা দিয়ে তুমি সাহায্য করতে পারি, বলে তোমাকে কি সাপোর্ট কার বক্তব্য? বাবার। বাবার বক্তব্য। আমার সেদাদের বয়স কেবল 6 মাস এখনো হয় নাই। এই 20 তারিখ কয় মাস হবে? 6 মাস। 6 মাস। মাত্র কয় মাস বয়স ওর? 6। কি বাবা জিজ্ঞাসা করে পৃথিবীতে, এই পৃথিবীতে আপনার সবথেকে প্রিয় জিনিস এখনটা এখন কি? আমরা যদি জিজ্ঞাসা করি এই পুরো পৃথিবীতে আপনি আপনার সবথেকে প্রিয় জিনিসটা কি? এরকম নিঃসন্দেহ অবশ্যই নাই। কি বলবো? সেজাত। আমার ছেলে আমার সবথেকে কি প্রিয়। ওর সবকিছু করতে এখন কি রাজি। ওর ভালোবাসা আধ্যাত্মিক ভালোবাসা, ওর ভালোবাসার পরিমাণ মুখে বলা কখনই কিনা আমার তো খালি খালি কান্দে না, খালি খালি কান্দে মায়া লাগে। কি কান্দে কি হয়েছে? ও তো কারণ ছাড়া কারণে তো কাঁদে না, ছোট মানুষ বুঝে না কাঁদে, তাও কি মনটা করে কান্না করে, কিরকম কাঁদে কি ও কি সমস্যা? সেজাদের বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো কম্প্রোমাইজ নেই, বিন্দু মাত্র কোনো কি নাই, কিপটামি নাই। লাগবে ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই কিন্তু এই বিষয়ে কোনো কিটার নাই, পিছুটার নাই। যার বয়স কয় মাস? 6 মাস। 6 মাসে যদি সেটা তোমার এত প্রিয় হইতে পারে, তোমাদের বয়স তো 6 মাস না, 6 বছর কয় পার হয়ে গেছে, 16 বছর পার হয়ে যাচ্ছে। তোমার বই তোমার বাপ দরদটা অন্তর্গত যখন সালপাল বড় হয়ে যায় না, আত্মজন জ্বালাই যায়। আত্মা জ্বালানো বুঝো? নিজের দায়িত্ব যখন করবার পারে, বাপ মরে পর বাপ কি হয়ে যায়, বাপ পর হয়ে যায়, বাপ ওই মারে আমরা ঝাড়ি মারি। কোন মারে? ওই মারে যে মায়ের তো ছোটবেলায় থাকার মনে নাই। আমার তো ছোট একটা বাবু হয়েছে, আমি দেখতেছি তোমাকে ভাবি আমার ওয়াইফ ওরে এই যে কি শীত, হ্যাঁ আমি ম্যাক্সিমাম রাতে খেয়াল করি ও কি করে, ভাবি কি করে, কোলের তোর থেকে সেজার এক হাতে এরকম, ঠিক আছে, এক হাতে এরকম আর এক হাতে ওর অর্ধেকের এই মাজার এই পাশে কি কম্বল, এটা পুরো কি খালি, ঠিক আছে, খালি এরকম দিয়ে ওর ঈদ আরেকটা ঈদে এমন মুন্ডে নেয় রাখতেছে, যাতে বড় কম্বল যেন মুখের পর না আসে। কিসের পর না আসে? মুখের আসলে কি ও তো বুঝতে পারবে না কিছু, তুই ঘুমাই যায়নি বা ও করে কি ওই নিজেই কম্বল নাই না নিজের কাছে, ভুল করে যে গায়ে গেলে মুড়িতে চলে আসে, শ্বাস নিতে না পারে, কোনো অসুবিধা হয়। কথা কি বুঝতে পারছো? এই যে আমরা 2-3 কম্বল নিয়ে কি করতে পারি না, শীত কভার করতে পারি না, শীত কভার করতে পারি না, আর সে কি উইদাউট কম্বল সালে দিনই কম্বল গায়ে দিচ্ছে না, মাঝে টাইট টেনে দেই আবার সরাই ফেলাই না, ওর মিস করতে আসে, আমার আলাদা কম্বল দেখবে তুমি আলাদা কম্বল, ও আমাকে খাও আমার দ্বারা পসিবল না রাত বেরো ওর কোলের মধ্যে লেগে থাকা, অত ধৈর্য আমার নাই। আসলে যতই ভালোবাসি হয় না, বাট মা আইডি পারতেছে, বাইরে কি পারতেছে। এই শীতের ভিতর ছোট মানুষ প্রস্রাব করে পুরো ভিজে যায়, কোন সময় কি প্রস্রাব করছে কিনা সে যাক ভিজছে কিনা তোমাকে ভাবি বিরক্ত, কোনো বিরক্ত নাই। আর তাদের ওইটা পরিষ্কার করে নিজে পরিষ্কার করে ইটের মাথার ভিতর নাই, ওরে পরিষ্কার করে আবার পোশাক টোশাক করে আবার কি ওরে গোছ গোছা করতেছে। হ্যাঁ এই যে মা, এই যে বাপ, এই আমরা কি ঝাড়ি মারি, এই আমরা কি করি, এই আমরা ঝাড়ি মারি, এই আমরা গালাগালি করি, এই আমরা কথা বিরক্ত করি। এই আসলে এগুলো আমার কাম্য, এগুলো আমাদের কাম্য বলো, এগুলো উচিত উচিত আমাদের কি উচিত তাদের খুশি করা, হ্যাঁ কি চাই তারা
বলে যে লাখ লাখ টাকা এনে দে, গাড়ি বাড়ি করে দে, অনেক বড় করে দে, এগুলো কখনো বলে? কখনো বলে? কখনো বলছে? কখনোই বলে না। বাপ মার ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা। এই বাপ আর মা ব্যতীত প্রত্যেকের ভালোবাসা কি আছে? স্বার্থ লোকানো আছে। আর এই দুটো ব্যক্তি অলসকে ভালোবাসা ভাই। তো তোমাদের কি উচিত? তাদেরকে খুশি করা উচিত না ভাই? আর নিজের জন্য তো পড়বি, পড়বি না? তুই যখন মার্কশিটটা পাবি তখন তোর মানে কেউ আমুল বলে সারপ্রাইজ। কি সারপ্রাইজ? দেখো যখন রেজাল্টটা দিবে, যখন কি দিবে, তখন রেজাল্টের স্ক্রিনশটটা রাখে আমুল বাবু বলে সারপ্রাইজ। কি সারপ্রাইজ? এই দেখো তোরা কি হ্যাপি করতে পারছি? তখন তার মুখের এক্সপ্রেশনটা দেখো। তখন তোমার আম্মু আব্বু যখন তোমার ভালো একটা রেজাল্ট দেখাতে পারবা, তখন তাদের এক্সপ্রেশনটা দেখো কতটা খুশি। মনে হবে কি পুরো দুনিয়া সে পেয়ে গেছে, পুরো পৃথিবী সে কি করছে, পেয়ে গেছে। সেইরকম খুশি কে করতে চাও? প্রত্যেকের নিজে তো ভালো তো হবেই, হ্যাঁ? আম্মু আব্বুরা ভালোবাসে না কিনা কিনা? কেউ ভালোবাসে না? সবাই ভালোবাসে। হ্যাঁ? আত্মীয় আত্মীয় আম্মু আব্বুরা কে কে ভালোবাসি না? ভালোবাসে কে দেখি? আত্মীয় আত্মীয় দেখতেছে ভাই। সবাই ভালোবাসি? আব্বু করে? সবাই ভালোবাসি? প্রত্যেকে যদি আব্বু করে ভালোবাসি, আমাদের এখন থেকে উদ্দেশ্য কয়টা? আগামী 2 মাস 2টা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য নিজে ভালো করবো। কি করবো? নিজের ভালো করবো। কি করবো? কথা বলে না। নিজের ভালো করব, দ্বিতীয় উদ্দেশ্য আব্বু আম্মুরে খুশি করবো। কি করবো? আব্বু আম্মুরে খুশি করব। আগামী দিন থেকে যারা পারবে না, আমি ধরে নেবো তোমাদের আব্বু আম্মুরে খুশি করার পর মাসে করে তোমাদের ভিতরে কি আমি ধরে নেবো। আমি ধরে নিব আগামী কাল থেকে, আগামী দিন থেকে যাদের পড়া হবে না, যাদের পড়া যারা পড়া করবে না, যারা ফাঁকি দিবা, তাহলে আমি মনে করব তোমাদের আব্বা বলতে তোমাদের কি নাই, কোনো দায়িত্ববোধ নাই। তোমার আব্বা বলতে কি করবে না, আমি দেখবো তোমরা আগামীতে তোমাদের কতটা তোমাদের মধ্যে কি বিষয়টা কাজ করবো। তো বাচ্চারা কত কিছু সবাই বুঝতে পারছি। সবথেকে ওটা পর্ব কার জন্য? নিজের জন্য। আমরা পারবো না বলতে কিছু আছে না, মানুষ পারে না বলতে কিছু আছে না। মানুষ কি পারে? সবই পারে। পয়সা তো সব মানুষ পারে। সাপোর্টার দিলে আমি আছি না? জি ভাই আমি আছি। যদি মনে করো সাপোর্টার হিসেবে সে ঠিক আছে, সাপোর্ট দিতে আপনি ঠিক আছে। যদি মনে করো সাপোর্টেশন ঠিক না, সাপোর্ট দিতে পারবো না। কথা বলতে পারছি আমি? যদি মনে করো সাপোর্টার হিসেবে আমি ঠিক, আমি তো সাপোর্টারই কিন্তু। আমি কি সাপোর্টার? শিক্ষক না, কোনো কি শিক্ষক না। আমার শিক্ষক লেভেলে কোনো ট্রেনিং এর ভিতরে কি নাই? আমি একাডেমিক কোনো কি না শিক্ষক না। শিক্ষকের কোনো ট্রেনিং এর ভিতরে কি নাই? বা শিক্ষকদের কম্পিউটার আমাদের তিন জন খাওয়া। আল্লাহ না হেল্প পাস সাপোর্ট করতেছি। দিতেছি সাপোর্ট। মনে করে হেল্পার হিসেবে সাপোর্ট হিসেবে ঠিক আছে। আমি তো যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সব কিছু দেব। বুঝতে পারছি? আর যদি মনে করো না সময় নষ্ট হচ্ছে, আমি অনুরোধ করতেছি যারে তোমার যোগ্য মনে হয় এই কয়টা মাস কাজে লাগানোর জন্য তার সময় নেই, তার সময় না। সময় নেই। জি ভাই। প্রত্যেকে ভালো করো। প্রত্যেকে কি করো? ভালো করবো। তোমাকে ভালো করার জন্য একটা কন্ডিশন মানতে হবে। প্রধান কন্ডিশন রেগুলারলি আসতেই হবে। আসলে কি প্রত্যেকবার মোটিভেশন পাবো। ক্লাস আসলে প্রতিযোগিতা হবে। আসলে কি হয় না? প্রতিদিন আসবা, প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন কি? যে প্রতিদিনের পড়া কি করবা? প্রতিদিন করবা, বেশ করব। আর সাপ্তাহিক বা কিছুদিন পর পর যে এক্সাম দেওয়া নেই, প্রত্যেক এক্সাম কি করবা? অংশগ্রহণ করবা। প্রতিদিন করছি। আজ সবাই যাও, ভালো থাকো।